প্রথম প্রশ্ন, হেঁটে হেঁটে দাঁত মাজলে কি হয়, ক্ষতি হবে? দ্বিতীয় প্রশ্ন, সাদা স্রাব কাপড়ে লাগলে সেই কাপড়ে নামাজ হবে কি না? তৃতীয় প্রশ্ন, মেসেজ করে আমি স্বামীকে বলেছি যে আমি কাবিনের টাকার বিনিময়ে খোলা তালাক নিলাম, এতে কি তালাক হয়ে গেছে? চতুর্থ প্রশ্ন, স্বামীর টাকা না বলে অসহায় মা বাবাকে দেয়া যাবে কি না? পঞ্চম প্রশ্ন, মোচ ভিজিয়ে পানি পান করলে কি হারাম হয়ে যায়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অসংখ্য প্রশ্ন আপনাদের থেকে আমরা পেয়েছি। তন্মধ্য থেকে উল্লিখিত 5টি প্রশ্ন নির্বাচন করে সেই 5টি প্রশ্নের জবাব বিস্তারিতভাবে প্রমাণ সহকারে এই ভিডিওতে দিব ইনশাআল্লাহ। সুতরাং ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে রাখবেন, আমরা ভিডিওর মাধ্যমে জবাব দিব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা প্রমাণ সহ আলোচনা করব কোন কোন কিতাব থেকে এই 5টি প্রশ্নের উত্তর দিয়েছি তথা আমাদের আলোচনার দলিল প্রমাণ কি, প্রামাণ্য গ্রন্থসমূহ কি কি। তো আমরা আলোচনা করেছি সহিহ মুসলিম কিতাবের হাদিস নম্বর 253 এবং সুনানে আবু দাউদের হাদিস নম্বর 57 এবং মিশকাত শরীফের হাদিস নম্বর 376 এবং ইলা উস-সুনান কিতাবের 1 নম্বর খণ্ডের 405 নম্বর পৃষ্ঠা এবং আল বাহরুর রাইক কিতাবের 1 নম্বর খণ্ডের 228 নম্বর পৃষ্ঠা এবং ইমদাদুল ফাতাওয়া কিতাবের 1 নম্বর খণ্ডের 87 নম্বর পৃষ্ঠা এবং সূরা নিসার আয়াত নম্বর 19 এবং আহকামুল কুরআন কিতাবের 2 নম্বর খণ্ডের 89 নম্বর পৃষ্ঠা এবং সুনানে তিরমিজি কিতাবের হাদিস নম্বর 2120 এবং সহিহ মুসলিম কিতাবের হাদিস নম্বর 1706 এবং সহিহ বুখারী কিতাবের হাদিস নম্বর 5893। তো প্রিয় দর্শক, প্রশ্ন ছিল যে মোচ ভিজিয়ে পানি পান করলে কি হারাম হয়ে যায়? দেখুন, মোচ ভিজিয়ে পানি পান করার বিষয়টি, এটি আপনি মোচ এই পরিমাণ বড় রাখাই উচিত নয়, যেই পরিমাণ বড় রাখলে মোচে পানি লাগতে পারে। সুতরাং যদি বেশি বড় মোচ রাখা হয় এবং সেই কারণে যদি পানি লাগে, তাহলে এত বড় মোচ না রাখা চাই। কেননা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দাড়িকে লম্বা করো আর মোচকে খাটো করো। অর্থাৎ মোচ লম্বা রাখার বিষয় নয়, বরং দাড়ি হলো লম্বা রাখতে হবে, মোচকে খাটো করতে হবে, মোচ কেটে রাখতে হবে। চেঁচে ফেলার ব্যাপারে বিভিন্ন মতানৈক্য রয়েছে, তো কেটে ফেলতে হবে। তো সেক্ষেত্রে আপনার মোচ বেশি বড় না রাখা চাই, যাতে পানিতে ভিজে যায়। এছাড়া যদি মোচ সামান্য বড় থাকে অথবা কিছুটা বড় থাকে, এরপরে সেটা পানি পান করতে গিয়ে যদি পানিতে ভিজে যায়, তাহলে যে হারাম হয়ে যাবে সেই পানি, বিষয়টি এমন নয়। এটি আমাদের সমাজে প্রচলিত একটি ভ্রান্ত ধারণা, অনেকে মনে করেন, কিন্তু এই ধারণাটি সঠিক নয়। মোচ বড় রাখা, সেটি বেশি বড় রাখা, সেটি ভিন্ন একটি খারাপির বিষয়। তবে আপনার মোচ ভিজিয়ে পানি পান করলে যে হারাম হয়ে যাবে, এই বিষয়টি সঠিক নয়। এরপরে প্রশ্ন ছিল যে স্বামীর টাকা না বলে অসহায় মা বাবাকে দেয়া যাবে কি না? দেখুন, স্বামীর টাকা হলো স্ত্রীর কাছে আমানতের একটি বিষয়। সুতরাং এই আমানতের খেয়ানত করা স্ত্রীর জন্য বৈধ নয়। সুতরাং স্ত্রী যদি স্বামীর অজান্তে বা স্বামীর অনুমতি না নিয়ে যে কাউকে টাকা পয়সা সরিয়ে ফেলে অথবা যে কাউকে টাকা পয়সা দিয়ে দেয়, তাহলে এটি স্ত্রীর জন্য বৈধ হবে না, জায়েজ হবে না। তেমনিভাবে অসহায় মা বাবাকে দেয়াও জায়েজ হবে না। হ্যাঁ, তবে যদি স্বামী এত অল্প পরিমাণ টাকা পয়সা দেয় অথবা সামান্য কিছু পরিমাণ দেয়, যেটা স্বামী জানলে অথবা স্বামীর মৌন সমর্থন থাকে, মৌন অনুমতি থাকে, বারবার জিজ্ঞেস করতে হয় না, এত অল্প টাকা পয়সা দিয়েছে যে এটি স্বামী জানলে তাকে খারাপ কিছু বলবে না বা মাইন্ড করবে না অথবা স্ত্রীকে কিছু বলবে না, এই ধারণা যদি হয় অথবা এই বিশ্বাস থাকলে সেই পরিমাণ সামান্য কিছু দিতে পারে। তবে অত্যাধিক দেওয়া, যাতে স্বামী কষ্ট পাবে অথবা এটাকে স্বামী খারাপ মনে করবে, এই পরিমাণ দেয়া বা এই পরিমাণ টাকা পয়সা দেয়া অথবা যে কোনো কিছু বেশি পরিমাণে দেয়, এটি স্ত্রীর জন্য বৈধ হবে না। এরপরে প্রশ্ন ছিল যে মেসেজ করে আমি স্বামীকে বলেছি যে আমি কাবিনের টাকার বিনিময়ে খোলা তালাক নিলাম, এতে কি তালাক হয়ে গেছে? দেখুন, আসলে তালাকের বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ একটি বিষয়। অর্থাৎ ইসলামের মধ্যে শরিয়াতে সর্বনিকৃষ্ট হালাল কাজ বলা হয়েছে তালাককে। অর্থাৎ অত্যন্ত প্রয়োজনে তালাক তো দেয়া যাবে, কিন্তু এটি একটি নিকৃষ্ট কাজ। সুতরাং অত্যন্ত প্রয়োজন ছাড়া, যে অনেক বেশি ঝামেলা হয় সংসারে, অনেক বেশি সমস্যা হয়, যে তারা নিজেদের মধ্যে
মধ্যে কোনো বনিবনা হয় না, অথবা অর্থাৎ এই ঝামেলার কারণে তাদের দিন ইসলাম নষ্ট হয়ে যাচ্ছে, এবং এই সমস্যা সমাধানের অনেক বেশি চেষ্টা করেছে, নিজে চেষ্টা করেছে, এরপরে পরিবারের মাধ্যমে চেষ্টা করা হয়েছে, মুরব্বীদের মাধ্যমে চেষ্টা করা হয়েছে, এরপরেও যদি সমাধান না হয় তখন আপনার তালাকের চিন্তাভাবনা, অন্য সব সালিশ ব্যবস্থার যদি সব শেষ হয়ে যায় তারপরে তালাকের কথাবার্তা, এর আগে তালাকের নাম মুখেও আনা উচিত নয়। তো সেক্ষেত্রে মহিলাদের জন্য খোলা তালাকের বিষয়টিও এমন অত্যন্ত শাদীদ বা অত্যন্ত প্রয়োজন না হলে কখনো কোনো ধরনের তালাকের বিষয় মাথায় আনা উচিত নয়। আর যদি সেরকম প্রয়োজন হয়, অত্যন্ত দিন ইসলামের কারণেই বা দিনের সুবিধার্থে বা তার দিনের স্বার্থেই সে তালাক নেওয়া যদি আবশ্যক হয়ে পড়ে, সেক্ষেত্রে খোলা তালাকের নিয়ম হলো যে কোনো বিনিময়ে স্বামীর থেকে তালাক চাওয়া, হয়তো মোহরের বিনিময়ে, যেটা প্রশ্নে উল্লেখ করা হয়েছে যে মোহরের বিনিময়ে সে স্বামীর কাছে খোলা তালাকের কথা বলেছে। দেখুন, খোলা তালাকের বিষয়টি স্বামী স্ত্রী উভয়ের সাথে সম্পর্কিত। স্ত্রী খোলা তালাকের প্রস্তাব দিবে এভাবে, যেভাবে প্রশ্নে বলা হয়েছে যে আমি হয়তো মোহরের বিনিময়ে অথবা কিছু টাকার বিনিময়ে খোলা তালাক গ্রহণ করলাম। স্বামী যদি এটাকে গ্রহণ করে তবেই কেবল তালাক হতে পারে। শুধু স্ত্রীর বলার মাধ্যমে, এই প্রস্তাবের মাধ্যমে যে খোলা তালাক নিলাম, এতেই তালাক হয়ে যায় না। সেটা যদি স্বামী মেনে নেয়, গ্রহণ করে নেয়, তাহলেই কেবল তালাক হবে, এছাড়া তালাক পতিত হবে না। এরপরে প্রশ্ন ছিল যে সাদা স্রাব কাপড়ে লাগলে সেই কাপড়ে নামাজ হবে কি না। দেখুন, সাদা স্রাব হলো একটি নাপাক জিনিস, অর্থাৎ মানুষের শরীর থেকে প্রস্রাব বা পায়খানার রাস্তা দিয়ে যে কোনো কিছু বের হয়, এগুলো নাপাক বস্তু, নাপাক জিনিস। এই সমস্ত নাপাক বা এই সমস্ত জিনিস কাপড়ে লাগলে তাহলে কাপড় নাপাক হয়ে যায়, তেমনি সাদা স্রাবও একটি নাপাক। সুতরাং এটি যদি কাপড়ে লাগে তাহলে নাপাক হয়ে যাবে। এখন নাপাক কাপড়ে আপনি নামাজ পড়তে পারবেন কি পারবেন না সেটা নির্ধারণ করা হবে নাপাক কতটুকু লেগেছে। যদি আপনার এই নাপাকির পরিমাণ যদি 1 দিরহাম পরিমাণ হয় বা তার চেয়ে বেশি হয় তাহলে এতে নামাজ হবে না। আর যদি সামান্য হয়, 1 দিরহামের কম, 1 দিরহাম হয়তো 1 পয়সার মতো, তো এর চেয়ে কম হলে বা সামান্য হলে নামাজ তো হয়ে যাবে, কিন্তু এই নাপাক সহ নামাজ পড়া মাকরু হবে। সুতরাং নাপাক সহ সামান্য যদিও নাপাক লাগে তাতেও সেই কাপড়েও নামাজ পড়া উচিত হবে না, কাপড় পাল্টে তারপরে নামাজ পড়তে হবে। আর যদি সে অন্য কোনো উপায় না থাকে বা অন্য কোনো কাপড় না থাকে, সেক্ষেত্রে তার জন্য বৈধ রয়েছে, অনুমতি রয়েছে যে সামান্য নাপাক লাগলে সেটাই সে নামাজ পড়তে পারবে। এরপরে প্রশ্ন ছিল যে হেঁটে হেঁটে দাঁত মাজলে কি হয়, কি ক্ষতি হবে। দেখুন, হেঁটে হেঁটে দাঁত মাজলে কোনো ক্ষতি হবে এটা ইসলামী শরিয়াত বর্ণনা করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত মাজার ব্যাপারে, বিশেষভাবে মেসওয়াকের ব্যাপারে খুব গুরুত্ব দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে যেতেন মেসওয়াক করতেন, সফর থেকে ফিরে এসে মেসওয়াক করতেন, ঘুম থেকে উঠে ঘুমের পূর্বে মেসওয়াক করতেন, নামাজের পূর্বে মেসওয়াক করতেন, মেহমান আসলে মেসওয়াক করতেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াকের খুব গুরুত্ব দিয়েছেন বা দাঁত পরিষ্কারের ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছেন। সুতরাং আমাদেরও মেসওয়াকের ব্যাপারে খুব গুরুত্ব দেওয়া চাই। আমরা এখন মেসওয়াক ছেড়ে ব্রাশ ধরেছি, সেক্ষেত্রে ব্রাশে ওই পরিপূর্ণ মেসওয়াকের সুন্নত আদায় হবে না। আপনি ব্রাশ করতে পারেন, কিন্তু সাথে সাথে নামাজের পূর্বে বা এই সুন্নত সময়গুলো যখন রাসূল মেসওয়াক করতেন, এই সময়গুলোতে আমাদেরও মেসওয়াক করা চাই। দাঁতও ব্রাশ করা যেতে পারে, তবে মেসওয়াক বা ব্রাশ যেটাই হোক না কেন, আপনার হেঁটে হেঁটে করলে যে খুব সমস্যা হবে, গুনাহ হবে, কোনো ক্ষতি হবে, এই ধরনের প্রথা বা এই ধরনের চিন্তাভাবনা প্রচলিত রয়েছে। এটি একটি ভ্রান্ত ধারণা, ভ্রান্ত চিন্তা। সুতরাং এতে কোনো ক্ষতি হবে না। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসআলাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।